আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে শাবান মাসের 13তম দিন। আগামীকাল দিবাগত রজনীতে নিসফে শাবান বা শবে বরাত। এই নিসফে শাবান বা শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি ওয়ানামি কালবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নিসফে শাবান হয়, উক্ত রজনীতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল গোত্রের বকরীর রোমের থেকে অধিক পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাঝে একটি ক্ষমার রজনী উপস্থিত হতে যাচ্ছে। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য খালিস দিলে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করেন, কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم إن الله يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিসফে শাবান হয়, তখন সমস্ত সৃষ্টির দিকে মনোযোগী হন। এরপরে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। শুধু দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, আর দ্বিতীয় নম্বর হলো যারা হিংসা করে, হাসাদ করে, বিদ্বেষ পোষণ করে। শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় অন্যায়। আল্লাহ তাআলা শিরিক সম্পর্কে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় অপরাধ, বড় অন্যায়। সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি তাদের অপরাধগুলোকে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই শিরিক সংক্ষেপে বুঝে নেন, শিরিক হলো যে জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ক্ষমতার অধিকারী, উক্ত ক্ষমতাকে অন্য কারো ক্ষমতার সমান মনে করার নামই হলো শিরিক। বহু ভাই বোনদেরকে দেখা যায় যারা সন্তানের জন্য অনেক সময় শিরিক করে ফেলেন, সন্তান হয় না, এরপরে বাবার কাছে যান, মাজারে যান, নানানভাবে তারা শিরিকে লিপ্ত হয়ে যায়। অথচ একমাত্র সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে চান তিনি কন্যা সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান তিনি উভয়টাই দান করে দেন, কন্যা সন্তানও দান করে দেন, পুত্র সন্তানও দান করে দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর তিনি যাকে চান বন্ধা করে দেন, চিরজীবন তিনি নিঃসন্তান থেকে যান, তার কোনো সন্তান হওয়ার আর সুযোগ থাকে না। ইন্নাহু আলিমু কদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত এবং সর্ববিষয়ে তিনি ক্ষমতা রাখেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে ফেলি, কিন্তু আমরা যদি আল্লাহর পয়গম্বরদের দিকে লক্ষ্য করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা জীবন নিঃসন্তান ছিলেন, শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সন্তান দান করবেন। অতএব সন্তান যদি চাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। দ্বিতীয় নম্বর হলো হিংসুক, বিদ্বেষ পোষণকারী, এ ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তার কারণ হিংসা মানুষের ভালো আমলগুলো ওইভাবে খেয়ে ফেলে যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে হয়, আমাদেরকে এই রজনীতে দুই নিকৃষ্টতম অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এক নম্বর হলো শিরিক করা আল্লাহর সঙ্গে, আর দ্বিতীয় নম্বর হলো হিংসা পোষণ করা। সুতরাং আমরা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য
আমরা আল্লাহর কাছে মাপ চাবো এবং আমাদের আপনজন যারা দুনিয়া থেকে গহীন কবরে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।